হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি মিজানুর রাফি ফ্রম রঙ্গো মার্ট। ওয়ান্স অ্যাগেন চলে এসেছি আপনাদের সাথে। আজকে কোনো প্রোডাক্টের রিভিউ করব না। আজকে আপনাদেরকে আমি খুব মজার একটা ট্রিক শিখাবো। আর সেটা কি জানতে চান? সেটা হচ্ছে ইমেইলে কিভাবে সিগনেচার দিতে হয়। আমরা সবাই কম বেশি ইমেল ব্যবহার করি, বিভিন্ন কাজের ক্ষেত্রে ইমেল পাঠাই বা ইমেল রিসিভ করি, এবং আমরা অনেকেই জানি যে ইমেলে একটা অপশন আছে যেটার মাধ্যমে আমরা চাইলে আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার অ্যাটাচ করে দিতে পারি। মানে আপনি যখন কোনো একটা ইমেলের রিপ্লাই দিবেন বা নতুন কোনো একটা ইমেল কম্পোজ করবেন, তখন অটোমেটিকলি আপনার ওই নাম, ঠিকানা, অ্যাড্রেসটা চলে যাবে। বাট ওই জিনিসটাকে আর একটু ইউনিক করে, আর একটু সুন্দর করে কিভাবে গুছিয়ে কাজ করা যায়, এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা বলে সময় না নষ্ট করে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা ছবি উঠে আছে। তো আজকে আমরা সেম এই ছবিটার কাজ করব। এখানে যে সিগনেচারটা বানানো আছে বা সাইনটা বানানো আছে এটাই আমরা বানাবো। এটা হলো ইমেল সিগনেচার। ইমেলে যেখানে আমার ছবি, আমার নাম, আমার পদবি এবং আমি কোন কোম্পানিতে আছি, এছাড়াও আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো সব থাকবে। এত সুন্দর ইউনিক একটা সিগনেচার আমি কিভাবে আমার ইমেলে বা জিমেলে সিলেক্ট করব, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। চলুন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফোল্ডার রেডি করে রেখেছি, যেখানে আমার ছবি এবং কিছু আইকন রেখেছি। তো আমি ফার্স্ট অফ অল আমাদের গুগল ড্রাইভে যাব এবং গুগল ড্রাইভে গিয়ে নিউ ফোল্ডারে ক্লিক করে আমরা নতুন একটি ডক ফাইল ওপেন করব। এবং ডক ফাইলে যখন ওপেন করছি, ডক ফাইলে ওপেন করার পরে আমরা এখানে একটি টেবিল নেব। এবং যে টেবিলটা আমরা নিব সেই টেবিলটা অবশ্যই দেখতে হবে 2:1 হয় যেন, মানে পাশাপাশি দুইটা ঘর থাকবে একই লাইনের ভিতরে। তো দেখছেন আমি টেবিলটা নিয়ে টেবিলটাকে একটু ছোট বড় মেজারমেন্ট করে নিচ্ছি, যে আমি কতটুকু চাচ্ছি আমার সিগনেচারটা থাকবে সেই অনুযায়ী আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি। তো আমি এখন আমার এই যে টেবিলটা করেছি, এই টেবিলটার চারপাশে যে বর্ডার গুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে মোটা করে নেব। কিভাবে মোটা করতে হয় দেখতে পাচ্ছেন, আমি যখন বর্ডারটা সিলেক্ট করছি তখনই কিন্তু আমার এখানে উপরে পেন টুল চলে আসছে, কালার টুল, এবং এখানে বর্ডারটাকে মোটা চিকন করার জন্য টুল আসছে। তো এই টুলটাকে ব্যবহার করে আমি সব বর্ডার গুলোকে মার্ক করে এটাকে মোটা করে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। এবার দেখুন আমি এখান থেকে ইমেজ ইনসার্ট করছি, যেখানে আমার যে নিজের ইমেজ আছে আমার সেই ইমেজটাকে এখানে ইনসার্ট করে দিলাম এবং ইমেজটার সাইজ ঠিক করে নিলাম আমি ঠিক কতটুকু ইমেজটা চাচ্ছি রাখতে। এবং দেখতে পাচ্ছেন যে আমি এক পাশে ইমেজটা বসানোর পরে অন্য পাশে আমার নাম, আমার ডিটেলস এবং আমার কোম্পানির নাম এগুলো লিখে দিয়েছি। এবার আমি নিচে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করব। তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করার জন্য কি করতে হবে, একই পদ্ধতি। সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করার জন্য এখানে ইনসার্টে গিয়ে ইমেজ ইনসার্ট করতে হবে সবগুলো মার্ক করে। আর হ্যাঁ, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি কিন্তু আমার কোম্পানি নামের সাথে আমার ওয়েবসাইটটার লিঙ্কটাও জুড়ে দিয়েছি, যেন নামের উপরে ক্লিক করলে সরাসরি তারা ওয়েবসাইটে চলে যেতে পারে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি একসাথে সবগুলো আইকন ইনসার্ট করেছি এবং সবগুলো আইকন ইনসার্ট করে দেন এগুলোকে সাইজ করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ছোট বড় করে নেবেন এবং খেয়াল রাখবেন যে সবগুলো আইকন যেন একই সাইজের হয়, বা যদি কোনো আইকনের সাইজে কোনো প্রবলেম হয় সেটাকে মাঝখানে রেখে দুই পাশে সেম সাইজের আইকন যদি দিতে পারেন সেটা অনেক ভালো হয়। দেখবেন যে আমি প্রথমে ফেসবুকটাকে নিয়ে এসেছি, তারপর ইনস্টাগ্রাম, এরপরে হোয়াটসঅ্যাপ, তারপরে লিঙ্কডইন এবং এরপরে আমার অন্য কোনো অল্টারনেটিভ যদি জিমেল থাকে সেটার জন্য। তো এবার আমি কি করব, আশেপাশে যে বর্ডার গুলো আছে এগুলোকে আমি কালার সিলেক্ট করে হোয়াইট করে দেবো and বুম, দেখতে পাচ্ছেন আশেপাশের বর্ডার গুলো যখন চলে গিয়েছে তখন কিন্তু আমার এই যে সিগনেচারটা তৈরি করছে এটা কিন্তু খুব ইউনিক দেখা যাচ্ছে। এক পাশে আমার ছবি, মাঝখানে একটা লাইন টানা, এবং তারপরে দেখতে পাচ্ছেন আমার ডিটেলস গুলো দেওয়া আছে। তো আমরা এখন একটা ইমেলে সাইন ইন করবো এবং ইমেলে সাইন ইন করার পরে আমরা সেই ইমেলের সেটিং এ যাব। সেটিং এ যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি সেটিং এর একদম লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সিগনেচার একটা অপশন আছে। সিগনেচারের ওখানে নো সিগনেচার লেখা থাকবে, সেখানে আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করে একটি নতুন সিগনেচার অ্যাড করবেন, যে কোনো নাম লিখে, যার সিগনেচার দিবেন তার নাম লিখে, এবং ডক ফাইল থেকে কপি করে আপনি যে সিগনেচারটি বানিয়েছেন সেই সিগনেচারটিকে এখানে পাশে যে সিগনেচার লেখার একটা জায়গা এসেছে এখানে পেস্ট করে দিবেন। ব্যাস হয়ে গেল কিন্তু আপনার কাজ। এবার জাস্ট আইকন গুলোকে সিলেক্ট করবেন এবং আইকন গুলোকে সিলেক্ট করে এখানে আপনার ওই আইকন গুলো অ্যাড্রেস গুলো অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট এখানে একটা ডেমো বা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, দেখুন আমি এখানে লিখে দিয়েছি example.com। তো আপনারা আপনাদের মতন আইকনটা সেভ করে নেবেন এবং আইকনটা যখন সেভ করা হয়ে যাবে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন সিগনেচার ডিফল্ট যে অপশনটা আছে
সেই সিগনেচার ডিফল্টে এখানে এসে ফর নিউ ইমেল ইউজ আর আরেকটা পাশাপাশি আছে যে ওয়ান রিপ্লাই অর ফরওয়ার্ড ইউজ, এই দুই ক্ষেত্রে আপনি সাইনটাকে অ্যাড করে দিবেন। আপনি যে উপরে সাইনটা লিখেছিলেন মিজানুর রাফি নামে, আমি যে সাইনটা লিখেছিলাম সেই সাইনটাকে আমি এখানে সিলেক্ট করে দেবো। জাস্ট দেখুন এখানে সিলেক্ট করে দিতে হয় কিভাবে, এখানে কিন্তু খুব ইজি, জাস্ট ওখানে ক্লিক করলেই এই সাইনটা দেখাচ্ছে, আমি এটা অ্যাড করে দিচ্ছি। এবং পাশাপাশি নিচে যে চেক মার্কের অপশন আছে আমি কিন্তু সেই চেক মার্কের অপশনটাও চেক করে দিচ্ছি। এখন আমরা এটাকে সেভ করে ফেলবো এবং সেভ করার পরে এখনই দেখতে পাবেন বুম, আমি যখন কোনো নতুন ইমেল কম্পোজ করতে যাচ্ছি অটোমেটিক কিন্তু আমার এই সিগনেচারটা চলে আসছে। এবং দেখতে পাচ্ছেন আমি কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করছি, যতবারই ওপেন করছি আমার সিগনেচারটা চলে আসছে। তো বিষয়টা কিন্তু আসলেই দারুণ। আপনি যখন কাউকে কোনো ইমেল পাঠাতে যাচ্ছেন তখন কিন্তু সাথে সাথে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সবকিছু চলে যাচ্ছে তার কাছে। অথবা কাউকে যখন কোনো রিপ্লাই দিতে যাচ্ছেন বা কোনো ইমেল ফরওয়ার্ড করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার সাথে যোগাযোগ করার যতগুলো মাধ্যম আছে সবগুলো ইনফরমেশন তার কাছে চলে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, খুব ছোট করে অল্পের ভিতরে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কোন কোন ফাংশন ইউজ করে ইমেল সিগনেচারটা তৈরি করতে হয়। আপনাদের যদি ইমেল সিগনেচার তৈরি করতে কোনো ধরনের প্রবলেম ফেস হয় আপনারা কিন্তু সরাসরি আমার ফেসবুকে অথবা এখানের কমেন্টে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা আমার ফেসবুকে সরাসরি গিয়ে মেসেজ করে আপনাদের প্রবলেম জানাতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। আর আমাদের রঙ্গমার্টে কিন্তু এখন থেকে শুধু প্রোডাক্টের ভিডিও না, বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যান্ড টিপের ভিডিও আসবে। তো এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী কোনো ট্রিকের ভিডিও আর মিস না হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।